কারখানার যারা শ্রমিক রয়েছে তাদেরকে মাত্র ৬,০০০ টাকা তাদের বেতন রয়েছে। তাদের পূর্ণ বেতন না পাওয়ার কারণে তারা আসলে মহাসড়কে অবস্থান নিয়েছে। এরপর থেকে আসলে শ্রমিক এবং যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের সাথে তাদের সংঘর্ষ হচ্ছে, ইটপাটকেল ছুটছেন। তারপরে পুলিশ তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য ইতিমধ্যে টিয়ার সেলও নিক্ষেপ করেছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা আসলে মহাসড়ক থেকে তাদেরকে সরিয়ে দিয়ে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করছেন। আর যার কারণে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যারা শ্রমিক রয়েছে তাদের বারবার দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। তারা ইটপাটকেল ছুটছেন, হামলা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদের উপরে। প্রায় দুই পাশের যে মহাসড়ক রয়েছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেন এবং চট্টগ্রামমুখী লেনের উভয় পাশের যানজট প্রায় ১ ঘন্টার যানজট লেগেছিল। যে যানজট নিরসনের জন্য সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনু, আসিফ আল জিনাত এবং নারায়ণগঞ্জ খ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ, সোনারগাঁও থানা পুলিশ একত্রে কাজ করছেন। তবে আসলে শ্রমিকরা যেমনটি বলছেন যে তাদের যে বকেয়া পাওনা রয়েছে সেটি প্রত্যেক ঈদের আগেই আসলে এই ধরনের ঘটনা কারখানা কর্তৃপক্ষ করে থাকে, যার জন্য তারা তাদের বকেয়া পাওনা আদায়ের জন্য তারা মাঠে নেমেছেন এবং মহাসড়ক অবরোধ করেছেন। এখানে আজকে একটা যে চৈতি গার্মেন্টসের সামনে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছিল। তাদের একটু ক্ষুদ্র বেশি কিছু ঝামেলা না, এই ঝামেলাটা এখানে অনেক দীর্ঘ সময় এখানে শ্রমিকরা রাস্তা অবরোধ করেছিল। তারপরে মাননীয় এমপি সাহেবের নজরে আসে তাৎক্ষণিক আমরা নেতৃবৃন্দরা এখানে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করি, বোঝানোর সফল হই। তারপরে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা আপনারা এখন মোটামুটি রাস্তা যান চলাচল ফ্রি হয়েছে। তারা মালিক পক্ষ বসে তারপরে এটা সমাধান করে দিবে বলছে। এখন রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় এমপি সাহেব, নারায়ণগঞ্জ 3 আসনের এমপি জনাব আজহার ইসলাম মান্নান সাহেব তাৎক্ষণিক আমাদেরকে পাঠাইছেন। পাঠানোর পরে শ্রমিকদের সাথে আমরা কথা বলছি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারাও এখানে কথা বলছেন। কথা বলে তারপরে আপনার হলে এখন দেখবেন বিষয়টা সমাধানের চেষ্টা হয়েছে ইনশাল্লাহ।